আসসালামু আলাইকুম, আমি কালিশাতে মহর্দা। পরিচ্ছেদ 16 হচ্ছে সংখ্যাবাচক শব্দ এবং টাইপ 1 হচ্ছে সংখ্যাবর্ণ ও সংখ্যা শব্দ। চল আমরা দেখি এই পরিচ্ছেদটাতে কি কি এমসিকিউ গুরুত্বপূর্ণ। প্রথম যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি, দেখো নিচের কোনটি সংখ্যাবর্ণ দ্বারা আমরা সংখ্যায় যে লিখি না 1 2 3 4 সেটাকে বোঝায়। তাহলে দেখো এটা তো কথায় লেখা, তাই এটা হবে না, উত্তর হবে কি 3। নিচের কোনটি সংখ্যা শব্দ? সংখ্যা বর্ণ এবং সংখ্যা শব্দের মধ্যে পার্থক্য এটাই। যদি আমাদের এখানে সংখ্যা শব্দ থাকতো তাহলে 5 সঠিক উত্তর হতো, তাহলে এখানে সঠিক উত্তর কি 12। ঠিক আছে, অর্থাৎ সংখ্যা বর্ণ বললে আমরা অঙ্কে যেভাবে লিখি সেটা, আর সংখ্যা শব্দ বললে আমরা যখন হচ্ছে শব্দ আকারে লিখি সেটা। ঠিক আছে, খুবই সহজ, কিন্তু না জানলে ভুল করবা, এই আর কি। বাংলা সেকেন্ড আসলে জানলে সবই সহজ, না জানলে কোনোটাই পারবে না। এরপরটা দেখো, একের পর এক যে সংখ্যাগুলো আসে সেগুলোকে কি বলে? অর্থাৎ একটার পর একটা ক্রম অনুযায়ী যেটাকে আসে সেটাকে অবশ্যই কি বলবে? ক্রমবাচক। নিচের কোনটি পূরণবাচক সংখ্যা শব্দ? পূরণবাচক মনে রাখার জন্য তোমাদের আমি একটু বলে দেই, যেটা হচ্ছে কততম, এই যে 80 বা হচ্ছে এরকম সংখ্যাগুলোকে আমরা বলতে পারি। ঠিক আছে, এখানে আসলে হওয়ার কথা ছিল কি 80তম। ঠিক আছে, তম এগুলো থাকলে সেগুলোকে পূরণবাচক বলা হয়, যে এততম এর একটার পর একটা পূরণ সংখ্যা বোঝানোর জন্য। ঠিক আছে, নিচের শব্দগুলোর মধ্যে ক্রমবাচক সেটি হলো কোনটা? দেখো দ্বিতীয়, তৃতীয়, প্রথম এগুলো প্রত্যেকটাই পূরণবাচক, বাকি থাকে 4। 5 কি ধরনের সংখ্যা শব্দ? ক্রমবাচক, পূরণবাচক, স্বতন্ত্র শব্দ, ভগ্নাংশ। এটা উত্তরটা কি হবে বলো? ক্রমবাচক। কোনটি ক্রমবাচক সংখ্যা শব্দ? একাদশ, সপ্তমী, 4, চৌঠা। বুঝাই যাচ্ছে উত্তর হচ্ছে 4, 4ই সঠিক উত্তর আর কি। ঠিক আছে, কারণ বাকিগুলো তো পূরণবাচক। পূরণবাচক চেনা খুবই সহজ, তম, এত, 10, চৌঠা, সপ্তমী, তারিখবাচক সব কিছুর মধ্যে এটার মধ্যে পড়বে। আর এই পূরণবাচক বাদ দিয়ে বাকিগুলো ক্রমবাচক, এটা আরও সহজ হয়ে গেল আমাদের জন্য। তো দেখো, আশা করি এই টাইপটা করার পর তোমাদের প্রথম টাইপে ক্রমবাচক আর সংখ্যা শব্দ বলতে কি বুঝো, সংখ্যা বর্ণ বলতে কি বুঝো, এগুলো নিয়ে কারো কোনো সমস্যা থাকবে না। সকলকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী টাইপে আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।